আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি লারাভেল বাংলা টিউটোরিয়াল সিরিজের ১৪তম পর্বে। এই পর্বে আমরা শিখব কিভাবে লারাভেলের স্টোরেজে ইমেজ আপলোড করতে হয় এবং মাল্টিপল ইমেজ কিভাবে আপলোড করতে হয়। তো চলুন শুরু করি। আমরা এখন লারাভেলের স্টোরেজ পাত্রে কিভাবে ইমেজ আপলোড করতে হয় সেটা দেখব। তা এই যে লারাভেলের স্টোরেজ ফোল্ডার, এর ভিতরে স্টোরেজের ভিতরে অ্যাপ পাবলিক, এর ভিতরে আমরা আমাদের ইমেজ আপলোড করব এবং ডাটাবেজে সেভ করব। তো স্টোরেজের সাথে লিঙ্ক করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে PHP আর্টিজান স্টোরেজ লিঙ্ক ইন্টার। এই কমান্ডটি লিখে ইন্টার প্রেস করলেই স্টোরেজের সাথে লিঙ্ক হয়ে যাবে। আর এই লিঙ্ক হওয়ার পরেই আমরা স্টোরেজে ইমেজ আপলোড করতে পারবো। দেখেন, লিঙ্ক হ্যাজ বিন কানেক্টেড। আর স্টোরেজ লিঙ্ক করার পরে আপনার ফোল্ডার এখানে লিখে দিতে হয় না। আপনি যে ফোল্ডারে এখন আমরা স্টোরেজে ইমেজ আপলোড করার জন্য আরেকটি কলাম আমরা আমাদের স্টুডেন্ট টেবিলে অ্যাড করব। তো লিখি PHP আর্টিজান মেক মাইগ্রেশন অ্যাড প্যারেন্ট ইমেজ কলাম টু স্টুডেন্ট টেবিল। ইন্টার প্রেস করার সাথে সাথেই আমাদের এই কলামটি আমাদের টেবিলে অ্যাড হয়ে গেছে। তো এখন এখানে আমরা কলামটা অ্যাড করে দেই। টেবিল স্ট্রিং প্যারেন্ট ইমেজ আফটার স্টুডেন্ট ইমেজ। না লেভেল টেবিল ড্রপ কলাম প্যারেন্ট ইমেজটুকু কপি করে এনে এখানে পেস্ট করে দেই। ড্রপ কলামের কাজের বিষয়ে আমি আগেও বলেছি, এটা দিলে কি হয় এবং না হয়। এবার আমরা আমাদের স্টুডেন্ট মডেলে প্যারেন্ট ইমেজের কলামটা অ্যাড করে দেই। প্যারেন্ট ইমেজ। এবার স্টুডেন্ট কন্ট্রোলারে যাই। এবার এইখানে আমরা স্টোরেজ ফাংশনে এই সেম ইমেজ ভ্যালিডেশনটা কপি পেস্ট করি এবং কলামের নামটা জাস্ট চেঞ্জ করে দেই প্যারেন্ট ইমেজ। এবার এইখানে আমরা প্যারেন্ট ইমেজের জন্য আমরা আমাদের লজিক লিখি। তার আগে আমরা আমাদের ফর্মে প্যারেন্ট ইমেজের জন্য একটা ইনপুট ফিল্ড নিয়ে নেই। এখানে সব ঠিক থাকবে, শুধু নেম এ প্যারেন্ট ইমেজ দিয়ে দেই আর এরর মেসেজে প্যারেন্ট ইমেজ দিয়ে দেই আর ফিল্ডের লেবেলের নাম দিয়ে দেই প্যারেন্ট ইমেজ, যাতে আমরা বুঝতে পারি দেখে যে কোনটা কার ইমেজ। তো এখন আসুন আমরা এখানে লিখি ইফ
request has file parent image curly bracket এর ভিতরে লিখি image request parent image name unique id dot image get client original extension image path upload / student / parent / dot ইমেজ নেমটা কপি করে পাথে দিয়ে দেই। এবার স্টোরেজ ডিস্ক পাবলিক পুট ইমেজ পাথ কপি করে পুটের ভিতরে পেস্ট করে দেই কমা ফাইল গেট কন্টেন্ট এই ইমেজটা আমরা রিকোয়েস্টে যে ইমেজটা পাবো যেটা ভেরিয়েবলের ভিতরে রাখছি ইমেজ সেই ইমেজ ভেরিয়েবলটা এখানে দিয়ে দেই। এবার আমরা ইমেজটাকে টেবিলে স্টোর করার জন্য এখানে লিখি ডাটা প্যারেন্ট ইমেজ কলামের নাম ইমেজ পাথ এইটা এখানে দিয়ে দিই, কারণ স্টোরেজের ক্ষেত্রে ইমেজ পাথ আপনার ডাটাবেজে স্টোর করতে হবে, তা না হলে ইমেজ আপনি শো করতে পারবেন না। এই কারণে আমরা ডাটাবেজের প্যারেন্ট ইমেজ কলামে ইমেজ পাথটা সেভ করব, যেখানে আমার ইমেজটা থাকবে। তো আমরা ব্রাউজারে আসি, আমরা এখন আগে মাইগ্রেশন করে নেই আমাদের ডাটা ইনপুট দেওয়ার আগে। PHP আর্টিজান মাইগ্রেট ইন্টার প্রেস করি। যেটা মাইগ্রেট হয়ে গেছে, এটা আমাদের ডাটাবেজে টেবিলটা অ্যাড হয়ে গেছে। তো আমরা আমাদের ডাটাবেজটাকে একটু রিফ্রেশ দেই, লারাভেল বাংলা টিউটোরিয়াল ডাটাবেজে এন্টার করি। এবার স্টুডেন্ট টেবিলে ক্লিক করি। দেখেন এখানে প্যারেন্ট ইমেজ নামে একটা কলাম তৈরি অ্যাড হয়ে গেছে। তো আমরা আমাদের ব্রাউজারে গিয়ে আমরা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করি, লগ ইনে ইন্টার দিয়ে লগ ইনে ক্লিক করি। এই যে এখন এখান থেকে আমরা স্টুডেন্টে ক্লিক করি, অ্যাড বাটনে ক্লিক করি। এখন আমরা এই ফর্মে দেখেন আমাদের ইমেজ এবং প্যারেন্ট ইমেজ দুইটা ইমেজের ইনপুট ফিল্ড তৈরি আমাদের এখন দেখা যাচ্ছে। তো আমরা এখানে কিছু ইনফরমেশন দিয়ে ডাটাটাকে সেভ করি। নিউ স্টুডেন্ট student@gmail.com এখানে একটা অ্যাড্রেস দিই, আমি র্যান্ডমলি একটা অ্যাড্রেস ব্যবহার করছি। তো আমরা দুটো ইমেজ ফিল্ডেই ইমেজ দিয়ে দেখব আসলে আমাদের কোন ইমেজটা কোথায় যাচ্ছে সেটা চেক করার জন্য। তা প্রথমে আমরা ইমেজে একটা ইমেজ দেই আর প্যারেন্ট ইমেজে একটা ইমেজ দেই, দুটো আলাদা আলাদা ইমেজ দেই। তো আমি র্যান্ডমলি দুটো ইমেজ দিয়ে দিয়েছি এখানে। তো সাবমিট বাটনে ক্লিক করি, দেখেন স্টুডেন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। আমার যেহেতু এখানে
এই যে আমার নতুন ইমেজটা, এবার আমরা এখানে সে ডাটাবেসটা রিফ্রেশ করি। দেখেন একটাই শুধু স্টুডেন্ট ইমেজে ইমেজ নেম আসছে, আর প্যারেন্ট ইমেজে ইমেজ পাথ সহ ইমেজের নাম আসছে। তো এখন দেখেন আমরা দেখি আসলে আমাদের দুই জায়গায় দুই রকমের ইমেজ আসছে কিনা। তাই দেখেন স্টোরেজের ভিতরে দেখেন স্টুডেন্ট ইমেজের ভিতরে আমার নর্মাল পাবলিকে এই যে এই ইমেজটা আসছে। আর আমরা এবার স্টোরেজের ভিতরে যাই, দেখেন এইখানে আমার এই যে এই ইমেজটা আসছে। দেখেন আমরা কিন্তু এখানে ফোল্ডার তৈরি করছিলাম না, ফোল্ডারগুলো এখানে অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে ইমেজ স্টোর হওয়ার জন্য। আমরা একটা ইমেজ ডিলিট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এইভাবে আমরা স্টোরেজে ইমেজ আপলোড করতে পারি। তবে অবশ্যই স্টোরেজে ইমেজ আপলোড করার ক্ষেত্রে আগে আপনার স্টোরেজটাকে লিঙ্ক করে নিতে হবে, তা না হলে ইমেজ আপলোড হবে না। এখন আসুন আমরা দেখি স্টোরেজের মাধ্যমে কিভাবে ইমেজ এডিট আপডেট করতে হয়। তো আমরা এই প্যারেন্ট ইমেজটাকে ক্রিয়েট পেজ থেকে কপি করে নিয়ে আমরা স্টুডেন্ট কন্ট্রোলারের এডিট ফাংশনে এডিট ফাইলে পেস্ট করে দেই। এখন আমরা ব্রাউজারে যাই, এডিট বাটনে ক্লিক করি। দেখেন এডিট ফর্মেও আমাদের প্যারেন্ট ইমেজের ইনপুট ফিল্ডটা চলে আসছে। তো এখন আমরা স্টোর ফাংশন থেকে এই লজিকটুকু কপি করে এডিটে পেস্ট করে দেই, এডিট ফাংশনের আপডেট ফাংশনে পেস্ট করে দেই। এখন যেহেতু আমরা ইমেজগুলোকে আপডেট করার সময় আগে আনলিঙ্ক করছি, কিন্তু স্টোরেজের ক্ষেত্রে এখানে আনলিঙ্ক করলে হয় না, এখানে স্টোরেজ পাথ থেকে ডিলিট করে দিতে হয়। তো আমরা এই স্টুডেন্ট প্যারামিটারটাকে কপি করে নিয়ে ইফের ভিতরে দিয়ে দেই, যদি এবং প্যারেন্ট ইমেজ, যদি স্টুডেন্টে আপনার প্যারেন্ট ইমেজ থাকে তাহলে এই কন্ডিশনে ঢুকবে, তা না হলে ঢুকবে না। এবং স্টোরেজ ডিস্ক পাবলিক এক্সিস্ট, যদি স্টোরেজের পাবলিক পাথে এই ইমেজটা এক্সিস্ট হয়, মানে স্টুডেন্ট প্যারেন্ট ইমেজ যদি এক্সিস্ট থাকে, তাহলেই এই ইফ কন্ডিশনের ভিতর ঢুকবে, আদারওয়াইজ ইমেজ সেভ করে বের হয়ে যাবে। এবার এখানে দেখতে হবে স্টোরেজ ডিস্ক পাবলিক ডিলিট এই স্টুডেন্ট প্যারেন্ট ইমেজ এইটুকু কপি করে ডিলিটের ভিতরে পেস্ট করে দেয়। তার মানে আমরা নর্মাল ইমেজ আপলোড করার ক্ষেত্রে যেভাবে আনলিঙ্ক করছি সেইটাই করতেছি, কিন্তু এখানে আপনার স্টোরেজের পাথ থেকে ডিলিট করে দিতে হবে, সরাসরি আনলিঙ্ক এখানে কাজ করে না স্টোরেজের ক্ষেত্রে। এবার আসুন আমরা আমাদের দেখেন এইখানে ইমেজ নেম কি আছে আর এইখানে ইমেজ নেম কি আছে। এখন আমরা মানে এইখানে দুইটা আছে আর এইখানে একটা ইমেজ আছে। তো এখন আমরা আমাদের ব্রাউজারে গিয়ে এইখানে একটু চেঞ্জ করি আর ইমেজ দুইটাকে চেঞ্জ করি। এখানে ইমেজটা দেই, আর এইখানে এই ইমেজটা সিলেক্ট করি, দিয়ে এইখানে আপডেট বাটনে ক্লিক করি। আপডেট বাটনে ক্লিক করার আগে
আমরা আমাদের এই স্টোরেজ ফাংশন থেকে ভ্যালিডেশনটা কপি করে নিয়ে এইখানে পেস্ট করে দেই। আবার আপডেট বাটনে ক্লিক করি। দেখেন স্টুডেন্ট আপডেট সাকসেসফুল। দেখেন আমাদের এইখানের ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু এইটা আমাদের দেখানো হচ্ছে এখানে ইমেজটা দেখাচ্ছে। তো এখন আসুন দেখি আমাদের এই ডাটাবেজে চেঞ্জ হয়েছে কিনা ইমেজগুলা। দেখেন এইখানেও চেঞ্জ হয়ে গেছে, এই যে। এবার আমরা কোডে গিয়ে দেখি আমাদের ফোল্ডারে ইমেজটা, দেখেন এইখানেও চেঞ্জ হয়ে গেছে, এই যে 1B, এইখানে ইমেজ চেঞ্জ হয়ে গেছে, এই যে 89। তো এইভাবে আপনারা স্টোরেজ দিয়ে ইমেজ আপলোড, ইমেজ এডিটের সময় কিভাবে ইমেজ আপলোড করতে হয় সবই দেখলেন। এইগুলো আসলে এইভাবে প্র্যাকটিস করবেন এবং চেক করবেন যে আসলে কাজগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা। এবার আসুন আমরা স্টোরেজ থেকে ইমেজটাকে শো করাই। তো শো করানোর জন্য আমরা আমাদের ইন্ডেক্স পেজে চলে যাই। এইখানে আর একটা টেবিলে রো অ্যাড করি, প্যারেন্ট টেবিল আমি সংক্ষেপে লিখে দিলাম, আর এইখানে এই ইমেজের টিডিটাকে কপি পেস্ট করে দেই। জাস্ট এইখানে জাস্ট আপনি এগুলো সব বাদ, স্টোরেজ থেকে ইমেজ দেখানোর জন্য জাস্ট এইখানে লেখেন স্টোরেজ, ও পুরো পাতটুকুই পাবে। আর এখানে লিখে দেন প্যারেন্ট ইমেজ, এইটুকু লিখলেই হবে। এবার আমরা আমাদের ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, দেখেন এই যে আমাদের দুইটা ইমেজই শো করছে। তো এইভাবে আপনি দুই পদ্ধতিতে ইমেজ আপলোড, এডিট, ডিলিট শো করে দেখতে পারেন। দেখেন এই যে এইটা হচ্ছে আমাদের নর্মাল যখন ইমেজ আপলোড করছিলাম তার ইমেজ পাথ কীভাবে দেখাচ্ছে সেইটা। এবার আসেন স্টোরেজে ইমেজ আপলোড করার পর ইমেজ পাথ কীভাবে দেখেন। স্টোরেজ, এই যে আপলোড, স্টুডেন্ট, প্যারেন্ট, দেখেন শুধু স্টোরেজ দেওয়াতে সে পুরো পাথটাই পেয়ে যাচ্ছে। আর প্রতিটা জিনিসই আপনাদের প্র্যাকটিস করতে হবে এবং নিজের মতো করে করে দেখতে হবে যে আসলে কোনটা কিভাবে কাজ করে। এবার আসুন আমরা স্টোরেজ থেকে ইমেজ কিভাবে ডিলিট করতে হয় সেটা দেখি। আমাদের উপরেরটা তো জাস্ট সিম্পলভাবে আমরা এই যে এডিট থেকে জাস্ট এই ইফ কন্ডিশনের এইটুকু কপি করে নেই। এইটা কপি করে এই যে ডিলিট ডিসপ্লে ফাংশনের ভিতরে পেস্ট করে দেই। জাস্ট এইটুকুই, আর কিছুই করা লাগবে না। এবার আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারটাকে একটা রিলোড দিই। এখন আমরা ডিলিট বাটনে ক্লিক করি, স্টুডেন্ট ডিলিট সাকসেসফুলি দেখাইছে। তো আমরা এখন আমাদের ডাটাবেজে গিয়ে দেখি আসলে হয়েছে কিনা। রিফ্রেশ দিয়ে দেখেন এখানে আমাদের ওই ডাটাটা ডিলিট হয়ে গেছে। এবার আমাদের কোডে যাই, এবার দেখেন এই যে আমাদের ইমেজ এখানে দুইটা ছিল, একটা হয়ে গেছে নর্মাল পাথ থেকে, পাবলিক পাথ থেকে। এবার আসুন স্টোরেজের পাবলিক পাথে গিয়ে দেখি ইমেজ আছে কিনা। দেখেন এখানে কোনো ইমেজ নাই। তো এই হচ্ছে স্টোরেজ থেকে ইমেজ আপলোড করার সিস্টেম। তো এইভাবে আমরা দেখলাম যে আসলে স্টোরেজ দিয়ে কীভাবে ইমেজ আপলোড, ডিলিট করতে হয়, শো করতে হয়। তো এইভাবে আপনার স্টোরেজে ইমেজ আপলোড, এডিটের সময় কিভাবে ইমেজ আপলোড আনলিঙ্ক হচ্ছে, ডিলিটের সময় কিভাবে আনলিঙ্ক হচ্ছে, এগুলো করে দেখবেন এবং নিজেদের মতো বিভিন্নভাবে করে দেখবেন যে এটা আসলে ঠিকঠাক মতো আপলোড হয় কিনা। আর সবসময় খেয়াল রাখবেন স্টোরেজে ইমেজ আপলোড করতে গেলে স্টোরেজের সাথে অবশ্যই লিঙ্ক করতে হবে। লিঙ্ক না করলে স্টোরেজে ইমেজ আপলোড হবে না। দেখব মাল্টিপল ইমেজ কিভাবে আপলোড করতে হয়। তো মাল্টিপল ইমেজ আপলোড করার ক্ষেত্রে আমরা আমাদের স্টুডেন্ট টেবিলে আর ইমেজ অ্যাড করতে পারবো না, কারণ আমাদের অনেকগুলো ইমেজ একবারে আপলোড করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের একটা আলাদা টেবিল তৈরি করে নিতে হবে। PHP আর্টিজান মেক মডেল স্টুডেন্ট
ইমেজ এম। এই কমান্ডের মাধ্যমে আমরা টেবিল এবং মডেল একসাথে তৈরি করতে পারি। দেখেন মডেল এবং টেবিল একসাথে তৈরি হয়ে গেছে। তো আমরা প্রথমে টেবিলে যাই, এইখানে দেখি টেবিল, স্ট্রিং, স্টুডেন্ট, মাল ইমেজ। আমি জাস্ট এইভাবে লিখলাম যাতে আমার বুঝতে সুবিধা হয় যে কোন কলামে আমি ডাটাগুলো আপলোড করছি, না লেভেল। টেবিল, ফরেন আইডি, স্টুডেন্ট আইডি, কনস্ট্রেন্ট। আসলে এইটা হচ্ছে একটা টেবিলের সাথে আর একটা টেবিলের রিলেশন করার জন্য টেবিলে আমরা এই কোডটুকু লিখতেছি। এইগুলো যাদের রিলেশন সম্পর্কে ধারণা আছে লারাভেল তারা বুঝুন, আমি পরবর্তীতে এই বিষয়ে ভিডিও আপলোড করব। স্টুডেন্ট ওয়ান ডিলিট ক্যাসকেড, এইটা দিলে আপনার স্টুডেন্ট ইমেজ টেবিলের সাথে স্টুডেন্ট টেবিলের রিলেশন তৈরি হয়ে যাবে। তা নাহলে আমরা বুঝতে পারবো না যে কোন স্টুডেন্টের আইডির এগেনস্টে কোন ইমেজগুলো আমরা আপলোড করতেছি। আর এইটা হচ্ছে আপনার ফরেন কি হিসাবে আপনার স্টুডেন্ট টেবিলের সাথে রিলেশন ক্রিয়েট করা। তো আমরা এই কলাম দুটোকে আমাদের স্টুডেন্ট ইমেজ মডেলে অ্যাড করব। প্রোটেক্টেড, ফিলাবেল, কলাম দুটোকে পেস্ট করে দিলাম। এবার আমরা মডেলের মাধ্যমে এখানে রিলেশন অ্যাড করে দেব। পাবলিক ফাংশন স্টুডেন্ট, রিটার্ন দিস বিলংস টু, এইখানে আমাদের স্টুডেন্ট মডেলটা দিয়ে দিব। ক্লাস, এই স্টুডেন্ট আইডিটাকে আমরা এইখানে দিয়ে দেব। আমরা এখন স্টুডেন্ট মডেলে রিলেশন করে দিই পাবলিক ফাংশন স্টুডেন্ট ইমেজেস, রিটার্ন দিস হ্যাজ মেনি, স্টুডেন্ট ইমেজ। তো এখন আমরা স্টুডেন্ট ক্রিয়েট ফর্মে আর একটা ইনপুট ফিল্ড নিয়ে নেই মাল্টিপল ইমেজের জন্য। এখান থেকে স্টুডেন্ট মাল্টিপল ইমেজ ফিল্ডটাকে কপি করে এই মাল্টিপল ইমেজের নেম এবং এরর ফিল্ডে পেস্ট করে দেই। আর ইনপুট অবশ্যই মাল্টিপল দিবেন, তা না হলে মাল্টিপল ইমেজ নিবে না। মাল্টিপল না দিলে একটার বেশি ইমেজ নেয় না। পিএইচপি আর্টিজান মাইগ্রেট দিয়ে দিই, আমাদের টেবিলটা মাইগ্রেট হয়ে গেছে। এখন আমরা আমাদের ডাটাবেজে গিয়ে দেখি, দেখেন স্টুডেন্ট ইমেজ নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে। এবার একটা জিনিস দেখেন, আমরা নর্মাল ইমেজ ফিল্ডে একটার বেশি ইমেজ দিতে পারছি না। নর্মাল ইমেজ ফিল্ডে একটার বেশি আমরা ইমেজ সিলেক্ট করতে পারতেছি না ইমেজ দেওয়ার জন্য। এবার আসেন আমরা স্টোরেজ ফিল্ডে মাল্টিপল ইমেজের জন্য ভ্যালিডেশন করি। এইখানে জাস্ট আমরা ব্রাউজারে লিখেই পাবো, এইটুকু কপি করে নিয়ে আমরা আমাদের এইখানে পেস্ট করে দেই। এইখানে নামটা চেঞ্জ করে দেই, কলাম নেমটা চেঞ্জ করে দিতে হবে। যেখান থেকে স্টুডেন্ট মাল্টিপল ইমেজ
আর এখানে এইভাবে আরো সিম্বল দিবেন, তা নাহলে মাল্টিপল ইমেজ নিবে না, ইনপুট দিলে একটাই নিবে বারবার। তো এইখান থেকে আমরা এটা কপি করে আমাদের এই ইমেজের এইখানে দিয়ে দেই। আর এই ডট স্টার হচ্ছে আপনার অ্যারে ফিল্ড বোঝায়। এটাকে রিকোয়ার্ড থেকে না লেবেল করে দেই। এবার আসুন এখানে আমরা আমাদের লজিক লিখি মাল্টিপল ইমেজ আপলোড করার জন্য। ইফ রিকোয়েস্ট হ্যাজ ফাইল স্টুডেন্ট মাল্টিপল ইমেজ, কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা এখানে একটা ফোল্ডার অ্যাড করে দেই, স্টুডেন্ট মাল্টিপল ইমেজ। এই ফোল্ডারটাকে কপি করে আমরা এখানে প্রথমে লিখি ফর ইচ কার্লি ব্র্যাকেট, ফর ইচের ভিতরে লিখি রিকোয়েস্ট ফাইল, রিকোয়েস্ট ভিতরে মাল্টিপল ইমেজের ভেরিয়েবলটা দিয়ে দেই অ্যাজ ইন্ডেক্স, আপনি অন্য নামও দিতে পারেন, ফাইল ইমেজ রিকোয়েস্ট এই ভেরিয়েবলটা কপি করে এখানে দিয়ে দেই। এইটা কপি করে এখানে দিয়ে দেই ইউনিক নামের জন্য, ইমেজের প্রত্যেকটা ইমেজের জন্য। এবার এইটুকু কপি করে এনে আমরা আমাদের এই মাল্টিপল ইমেজের লজিকের ভিতরে পেস্ট করে দেই। এখানে পাথটা কপি করে পাথের নেমটা এখান থেকে কপি করে এইখানে দিয়ে দেই। এখন আমরা এখানে স্টুডেন্ট ইমেজ ক্রিয়েট, এখানে যত অ্যারে আকারে দিব, ফর ইচের ভিতরে আপনার এই ক্রিয়েট ফাংশনটুকু দিতে হবে, ক্রিয়েট মেথডটুকু। এখানে জাস্ট আমরা এই দুইটা ফিল্ড দিয়ে দেই। এখানে ইমেজ নেমটা দিয়ে দেই। এখানে এইটা ক্রিয়েট হবে, এখানে আমরা দিয়ে দিই স্টুডেন্ট আইডি, যাতে ক্রিয়েট হওয়ার সাথে সাথে আমি আইডিটা পেতে পারি। এই স্টুডেন্ট আইডিটা কপি করে এই স্টুডেন্ট আইডির ভ্যালু হিসাবে এখানে অ্যাড করে দেই আইডি, স্টুডেন্ট আইডি। এখানে ফাইল ভুল ছিল, এখানে একটা ডলার সিম্বল তুলে দেই।
আমাদের এখানে এই ফাইলটা আসলে ইমেজ না, এখানে হবে ফাইল। যেহেতু আমি ফর ইসে তো অলরেডি ইমেজটাকে ফাইলেই, অ্যারেটাকে ফাইলে কনভার্ট করে নিছি, ও সিঙ্গেল ডাটা হিসাবে পাচ্ছে। আর আমাদের এই ইমেজের ভিতরে এটার কোনো দরকার নেই, কারণ ফাইলের ভিতরে অলরেডি রিকোয়েস্টগুলো আছে। তো এখানে দেখেন কোনো ইমেজ নাই। আমরা রিলেশনও করছি, সব ঠিক আছে। তো এখন দেখি, এটাকে একটা রিফ্রেশ দিই। এবার এখানে আমি দেখি স্টুডেন্ট মাল্টিপল ইমেজ, স্টুডেন্ট মাল্টিপল @gmail.com একটা অ্যাড্রেস দিই। আমরা সবখানে ইমেজ দিয়ে যাই, বা শুধু মাল্টিপল ইমেজ দিয়ে চেক করি। তো আমরা এখানে র্যান্ডামলি এই 3টি ইমেজ সিলেক্ট করে নেই। দেখেন 3 ফাইলস, তার মানে মাল্টিপল ইমেজ এখান থেকে দেওয়া যাচ্ছে। তো আমরা সাবমিট বাটনে ক্লিক করি, দেখেন স্টুডেন্ট ক্রিয়েট সাকসেসফুলি। আমরা আমার ব্রাউজারে এসে রিফ্রেশ দেই, দেখেন 3টে ইমেজ এবং 3টে আলাদা আলাদা নামে, ইউনিক নেমেই সেভ হয়েছে, এবং স্টুডেন্ট আইডি 13। দেখেন এখানে আমাদের 3টে ইমেজ আপলোড হয়েছে আমাদের ফোল্ডারে। তো এইভাবে আপনারা মাল্টিপল ইমেজ আপলোড করতে পারবেন। এবার আসুন আমরা এই মাল্টিপল ইমেজকে এডিটের সময় কিভাবে আপলোড করতে হয় এবার সেইটা দেখি। তো প্রথমে এইটাকে, এই ইনপুট ফিল্ডটাকে কপি করে স্টুডেন্টের এডিট ফর্মে নিয়ে আসি। তারপর স্টুডেন্ট কন্ট্রোলারে গিয়ে আমাদের এই মাল্টিপল ইমেজের এই লজিকটুকু কপি করে আপলোড ফাংশনে পেস্ট করে দেই। এইখানে যেহেতু আমাদের এই স্টুডেন্টের ভিতরে আমার সকল ইনফরমেশন স্টুডেন্টটা কপি করে এই স্টুডেন্ট আইডির এইখানে দিয়ে দেই। আর এই ভ্যালিডেশনটুকু কপি করে এই আপডেট ফাংশনের ভিতরে এই ভ্যালিডেশনে পেস্ট করে দেই। এখন ইমেজ আনলিঙ্কের এই কোডটুকু কপি করে আমরা আমাদের মাল্টিপল ইমেজের এই আপলোড করার এই লজিকের ভিতরে পেস্ট করে দেই। এখানে ইমেজের পাথটা চেঞ্জ করে দেই। তো আমাদের এখানে শুধু আনলিঙ্ক করলে হবে না, ইমেজগুলোকে আমাদের ডাটাবেস থেকেও ডিলিট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই স্টুডেন্টের ইমেজগুলো প্রথমে গেট করে নিব, তার যতগুলো ইমেজ আছে। ওল্ড ইমেজ, স্টুডেন্ট ইমেজ, হায়ার, স্টুডেন্ট আইডি, এটাকে কপি করে এখানে পেস্ট করে দেই। গেট। এবার আমরা ফর ইচ করে দেই। ওল্ড ইমেজগুলোকে আমরা ফর ইচ লুপের মাধ্যমে ফর ইচ ওল্ড ইমেজ অ্যাজ ওল্ড ইমেজ, আনলিঙ্ক, এইটা কপি করে এখানে পেস্ট করে দেই, যাতে আমি
ইমেজ পাইলে যদি ওল্ড ইমেজ থাকে তাহলে এখানে ঢুকে সবগুলোকেই চেক করে ডিলিট করে দিবে, আর নতুন ইমেজগুলো সে আপলোড করে দিবে। এখানে ওল্ড ইমেজ দিয়ে দেই, যেহেতু আমি ওল্ড ইমেজগুলোকে আনলিঙ্ক করব। স্টুডেন্ট মাল্টিপল ইমেজের ভেরিয়েবলটা এখানে বসিয়ে দেই, এখানে ওল্ড ইমেজ ডিলিট করে দেই। এখানে হ্যাশ ফাইল দিয়ে দেই, তা না হলে আপনার ইমেজ না পেলে এখানে আপলোড করার সময় এরর ধরবে। তো এখন আমরা এখানে একটা রিফ্রেশ দেই ব্রাউজারে, এবার এডিট বাটনে ক্লিক করি। এখন এখানে আমরা আবার ইমেজ দেই। এবার আমরা এই 3টি ইমেজ সিলেক্ট করে ওপেন করে দেই, দেখেন 3 ফাইল। এবার আপডেট বাটনে ক্লিক করি। দেখেন স্টুডেন্ট আপডেট সাকসেসফুল। আমরা ব্রাউজারে আসি, এবার আমরা একটা রিফ্রেশ দেই, দেখেন ইমেজের নাম চেঞ্জ হয়ে গেছে। নতুন করে এই 3টে ইমেজ এখানে অ্যাড হয়ে গেছে, দেখেন এইখানেও চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা ইমেজ, মাল্টিপল ইমেজ আপডেটের সময়ও আপলোড করতে পারি, আনলিঙ্কও করতে পারবো। এবার আসুন এইখানে আমরা মাল্টিপল ইমেজ ডিলিট করব। তো এইখানে জাস্ট আমরা এখানে আনলিঙ্কের, মাল্টিপল ইমেজ আনলিঙ্কের যে লজিকটুকু ছিল ওইটুকু ডিস্ট্রয়ের ভিতরে পেস্ট করে দেই। আমরা এক কাজ করি, এইটাকে একটা ইফ কন্ডিশনে আটকে দেই, তাহলে ডিলিটের সময় সে এইখানে ইমেজ খুঁজবে। তো সেই কারণে এখানে ইফ স্টুডেন্ট, যদি স্টুডেন্ট ইমেজ থাকে তাহলে এই কন্ডিশনে ঢোকো, তা না হলে এর ভিতরে ঢোকা লাগবে না বা ডিলিট করা লাগবে না, বা স্টুডেন্টে ডিলিট করার প্রয়োজন নেই। তো এবার আসেন আমরা ব্যাকে আসি, রিলোড দিই, এখন আমরা ডিলিট করি। দেখেন স্টুডেন্ট ডিলিট সাকসেসফুলি। দেখেন ওই ডাটাটার এইখানে নাই, দেখি এই টেবিলে ডাটা আছে কিনা, না, আমাদের মাল্টিপল ইমেজ টেবিলে কোনো ডাটা নাই। এবার কোডে আসেন, আর আমরা আমাদের দেখেন এই যে স্টুডেন্ট মাল্টিপল ইমেজের ফোল্ডারেও কোনো ডাটা নাই। আমরা এইটাও চেঞ্জ করে দিই, যদি আমাদের ওল্ড ইমেজ নট এমটি হয় তাহলে এই কন্ডিশনে ঢুকবে, আর তা না হলে ঢুকবে না। এইটা করলে ডিলিটের সময় কোনো এরর আসবে না, সে জাস্ট যদি চেক করে পায় তাহলে একমাত্র এই লজিকটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। তো এইভাবে আপনারা মাল্টিপল ইমেজ আপলোড করবেন, ইনসার্টের ডাটা ক্রিয়েট করার সময়, এডিট করার সময় কিভাবে আপলোড হচ্ছে সেইগুলো প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন জিনিসগুলো আপনাদের কাছে ইজি হয়ে গেছে। এবং এটা যে আমি এইভাবে করছি তা না, আপনারা অন্যভাবেও করার চেষ্টা করবেন। আর আমার এই কোডগুলো সব গিটে দেওয়া আছে, আপনারা, আমি আমার ভিডিওর ডিটেইলসে এই গিটের লিঙ্কটা দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা ক্লোন করে নিয়েও কাজ করতে পারবেন। আজকে এ পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে লারাভেলের স্টোরেজে ইমেজ আপলোড করতে হয় এবং মাল্টিপল ইমেজ কিভাবে আপলোড করতে হয়। আগামী পর্বে আমরা শিখব কিভাবে ইমেজের প্রিভিউ দেখাতে হয় ইমেজ আপলোড করার আগে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।